প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠলাম আজকেও। মেয়ের জন্য মাংস দিয়ে আলু রান্না করছিলাম, ওটা দিলাম। ঝোল দিয়ে আলু দিয়ে দিলাম। আর আমার জন্য চা তৈরি করলাম আর 2টা পরোটা তৈরি করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সামদুর ব্লগ থেকে সামদুর মামা বলছিলাম। চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। তো সকালবেলা নাস্তা করার পর আমার মেয়ে শুরু হয়ে যায় খেলাধুলা, লাফালাফি সব কিছু। আর আজকেও দেখি সকাল থেকে আকাশটা মেঘলা, সেই জন্য আর কাপড়গুলো নিয়ে ছাদে গেলাম না। তো চলে আসলাম রান্না করে। তো কিছু কলমি শাক ছিল, এটা দেখি যে বাকিটা লাল লাল হয়ে গেছে, আর যেটুকু কচি ছিল সেটাই বের করে নিলাম। চাইছিলাম ভাজি করব, দেখতেছি যে পরিমাণে এত কম, এটা আর ভাজি হবে না। সেই জন্য এটাকে আলু দিয়ে কেটে আমি আজকে ভর্তা তৈরি করব। তো সেই জন্য 2টা আলু কেটে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর কাঁচামরিচ দিলাম একদম বেশি করে, আর শাক যেটুকু হয়েছে ওইটুকুই দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি ভর্তা তৈরি করে ফেললাম। খুব সুন্দর হয়েছে ভর্তাটা দেখতে, এবং খেতে কিন্তু সেরকম ছিল। তো আজকে আর বাকি কিছু রান্না করি নাই, কারণ মাংসের তরকারি অলরেডি রয়ে গেছে, শাকের তরকারিও রয়ে গেছে, আর শুধু ভর্তাটা তৈরি করলাম। তো দুপুরবেলা শুধু এগুলো দিয়ে আজকে খেয়ে নেব। তরকারি একদিন রান্না করলে আমার মাঝে মধ্যে 2 দিনও হয়ে যায়, কারণ পরিমাণটা একটু বেশি হয়ে গেলে ওটা থেকে যায়, সেই জন্য আজকে আর রান্নার তাড়া নাই। তো খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে চলে আসলাম বিকালবেলা আবার রান্না করে। কারণ এখন আমার মেয়ের জন্য একটু নাস্তা তৈরি করবো, আমার জন্য একটু চা তৈরি করব। তো সেই জন্য আমি আগে চাটা বসিয়ে দিচ্ছি, চা বসিয়ে দিয়ে তারপর মেয়ের জন্য নুডলস তৈরি করলাম। আজকে আকাশটা দেখেন একদম অন্ধকার হয়েছে, একবার বৃষ্টি আসতেছে একবার যাচ্ছে, এই একটা অবস্থা। তো সেই জন্য চা খেতে একটু ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা, সেই জন্য আমি চাটা বসিয়ে দিলাম। আর দুপুরের 2-3টা থালা বেশি ছিল, ওটা আমি আর দুপুরবেলা আলছামি করে ধুই নেই, এখন আমি ধুয়ে নিলাম। ধুয়ে চা হইতে হইতে আমার এই রান্নাঘরের বাকি কাজটুকু কমপ্লিট করে ফেললাম। কারণ কি, দুইটা একটা যাই হোক থালা প্লেট মানে রান্নাঘরে থাকলে মনে হয় কি একটা গ্যাঞ্জাম। তো চা খাওয়ার জন্য দুধ ছিল না, তো একটা দুধের প্যাকেট নিয়ে আসলাম। তো আমার মেয়ে সব কিছুতে তাড়াহুড়ো করে, সে নাকি কাটবে। যাই হোক, মা মেয়ে দুজনে মিলে একটা প্যাকেট কাটলাম। আর ওর থেকে গুঁড়া দুধ খুব পছন্দ, সেই জন্য ও একদম দৌড়ায় দৌড়ায় আসছে। তো আমি যেটুকু চা খাবো ওটুকু বের করে রাখলাম, আর বাকিটুকু আমি মুড়িয়ে রেখে দিব, আর সবটুকু বের করলে নষ্ট হয়ে যাবে। এদিকে আমার মেয়ে নুডলস রান্না করা শেষ। তো নুডলসটাকে গরম মেয়েকে প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি, মানে ও খাবে। আর আমার কাছে আর নুডলস তেমন ভালো লাগে না, মেয়েকে খাওয়াতে খাওয়াতে এমন একটা অবস্থা হয়েছে, আমি আর নুডলসের দিকে আমার মনেই যায় না। আর আমার জন্য চা, এই আর কি। বিস্কিট দিয়ে একটা চা খাবো, কারণ দুপুরের খাবারটা আজকে লেট করে খাওয়া হয়েছে, সেই জন্য পেট ভর্তি। শুধু একটা বিস্কিটের প্যাকেট নিলাম। আর এখন নাস্তা নিয়ে চলে আসলাম মেয়ের কাছে। মেয়ে অলরেডি খাটের মধ্যে বসে অনেক কিছু করতেছে, স্টিকার বানাচ্ছে, ও অনেক কাজে ব্যস্ত। মোবাইল দেখে টিভি দেখে দেখে সে এক একটা জিনিস তৈরি করে, আর আমি বসলাম টিভি দেখার জন্য। চা খাবো আর টিভি দেখবো। আমার কাছে কিন্তু মাঝে মধ্যে চা খেতে খেতে নাটক দেখতে খুবই ভালো লাগে, আমি একটু নাটক পছন্দ করি। সেই জন্য টিভিতে নাটকটা দিয়ে বসে পড়লাম চা খাওয়ার জন্য। তো যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা ফলো দেবেন, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইবার করে নেবেন। তো আজকে এই পর্যন্ত। কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের একটা কমেন্টের আশায়, একটা লাইকের আশায় কিন্তু এতটা কষ্ট করি। যদি পাশে থাকেন ভালো লাগবে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।